তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার টার্কিগুলো সকাল সকালে খাবার দাবার দিয়ে এই যে ঘাসে খেতে ছেড়ে দিছি, তারা ঘাস টাস খাইতেছে, তারপর পোকামাকড় ধরে খাইতেছে। আর আজকে আমি যেটা কথা বলবো, আপনারা যারা যারা এই টার্কি সেক্টরে নতুন করে আসতে চান কিংবা নতুন করে পালন করতে চান এই টার্কিগুলা, তো প্রথমে আপনারা ঘাসের যোগান ধরবেন। আপনারা যদি এই টার্কিগুলারে ঘাস না খাওয়ান তাহলে তারা খুব দ্রুত বাড়বে না। আর ঘাস খাওয়াইলে কি হইব, আপনাদের যেটা খাবারের রুটিন, যেটা প্রত্যেক খাবারের সেটা কমে আইব, রুটটা কমে আইব। কারণ আপনি যদি মনে করেন যে দিনে 30 টাকা করে যায় একটা টার্কি মুরগির পিছনে, আপনারা ঘাস খাওয়ানোর পরে 15 টাকা 20 টাকার ভিতরে আইসা পড়ব খাবারটা। আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, যারা যারা এই টার্কিগুলা পালন করে, তারা এরকমভাবে চইরা জায়গায় আর কি পালন করে এই যে এই টার্কিগুলারে। যেই সব জায়গায় নাকি বাগান সাগান মনে করেন যে ঘাস আছে, একদম অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, ওখানে এই টার্কিগুলারে ছাইড়া দেয়, তারা একদম ঘাস টাস খায় একদম সাফা করে ফেলে। লোকাল মুরগিও ঘাস খায়, ওই যে দেখেন, কিন্তু এদের মতো খায় না। কারণ এরা যা পর্যাপ্ত পরিমাণে ঘাস খায়, এই যে দেখেন টার্কিগুলা নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। ওই যে একটা দেখেন, আমি জুম করে দেখাই দিতেছি, ওই যে দেখেন কীভাবে ঘাস খাইতেছে, দেখছেন? এই যে এটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন সবগুলি ঘাস খাইতেছে, এই যে দেখেন। তো এই জন্যেই আমি প্রথমেই বললাম, আপনারা যারা যারা এই টার্কি সেক্টরে আসতে চাইতেছেন কিংবা টার্কি পালন করবেন নতুন করে ভাবতেছেন, তো আপনারা প্রথমেই ঘাসের যোগান ধরবেন। আর এদের যেহেতু 70% ঘাসই লাগে, দানাদার খাবার কম দিলেও চলে। যারা মনে করেন যে এভাবে খোলামেলা পরিবেশে এই টার্কিগুলো পালন করতে চান, তাদের আর কি খুব দ্রুতই লাভবান হতে পারবেন। কিংবা ধরেন যেটা খাবার দিন আপনারা দানাদার খাবার, সেটা একেবারেই কমে আসবো আপনারা যদি এভাবে খোলামেলা পরিবেশে রাখেন। কারণ তারা সারাটা দিন ছাড়া থাকবো, ছাড়া থাকার পরে এই যে ছোট ছোট পাথর, পোকা মাকড়, এই যেরকমভাবে ঘাস, তারপর আরও বিভিন্ন ধরনের মানে জিনিস তারা খায়া বেড়াইবো। তার ফলে আপনাদের যেটা খাবার সেটা অটোমেটিক কমে আসবো। আমি তো এই টার্কিগুলারে এখন সকালে যে খাবার দিছি, একদম এখন এই সন্ধ্যাবেলা বিকালবেলায় খাবার দিব, 2 টাইম করে খাবার দিতেছি। আর আমি যদি এই টার্কিগুলারে যদি বন্ধভাবে রাখতাম তাহলে কি হইতো, আমার 3 টাইমই খাবার দেওয়া লাগতো, তারপরেও এই টার্কিগুলা সুস্থ থাকলো না হয়। আমি দেখেন এই টার্কিগুলারে সবগুলারে কিন্তু ছাইরা রাখি, একটার কিন্তু আবদ্ধভাবে রাখি না। সবগুলা ছাড়া, যে এখান থেকে যদি দেখেন এই যে সবগুলাই যেখানে শুয়ে আছে, কতগুলা ঘাস খাইতেছে, সবগুলাই কিন্তু ছাড়া। ছাড়া থাকলে কি হয়, তারা দৌড় ধাপ পারে, তারপরে মনে করেন যে বালুমাতে খেলে, তারপরে বিভিন্ন শরীরটা তাদের অ্যাক্টিভ থাকে, তাদের ফলে কি এই বেমার আজার খুব কম হয়। সুন্দর শরীরের যেটা অ্যাক্টিভিটি সেটা সুন্দর থাকে, ভালো থাকে, তাদের শরীর টরির কোনো বেমার আজার ফট করে হয় না। যদিও মানে মাঝে মধ্যে হইতে পারে, সেটা হইলো আপনারা যদি বৃষ্টিতে ভিজান এই টার্কি মুরগিগুলা, তাহলে কিন্তু ঝামেলা আছে, মানে জ্বর হয়ে যায় আর কি। টার্কি মুরগিগুলারে বৃষ্টিতে ভিজানোই যায় না আর কি। তবে আজকে এটাই বললাম, আপনারা যারা যারা এই টার্কি পালন করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা প্রথমেই ঘাসের যোগান ধরবেন। আপনারা যদি ঘাসের যোগান ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত লাভবান হইতে পারবেন। তবে আমি এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি এই টার্কি সেক্টরে আসেন, আপনারা প্রথমে মার্কেটটা দেখা তারপরে আসবেন টার্কি সেক্টরে। মনে করেন যে একটা টার্কি পালন করতেছেন আপনি, একটা টার্কি যদি আপনি বাজারে উঠেন, তারপরে 500 টাকা 600 টাকা এরকমভাবে আছে বর্তমান মার্কেট, তাহলে আপনারা এই টার্কি সেক্টরে লাভ করতে পারবেন না। আপনাদের ওখানে যদি ওরকমভাবে থাকে, মার্কেট ভালো থাকে, তাহলে আপনারা টার্কি উঠান। কারণ টার্কি হলো একটা লাভবান একটা ব্যবসা আর কি টার্কি সেক্টরে। টার্কি মুরগিটা পালন করার পরে আপনারা লাভ হইতে পারবেন। কারণ একটা লোকাল মুরগি হাইয়েস্ট হইব 1.5 কেজি 2 কেজি হইব। আর এইগুলা যেগুলা মেল, এইগুলা তো 12 কেজি 13 কেজি 14 কেজি পর্যন্ত পার হয়ে যায়। আর যেগুলা ফিমেল, এগুলো তো 7 কেজি 6 কেজি এরকমভাবে হয়ে যায়, যদি ভালোভাবে তারা খাবার দাবার খায় আর কি। তবে এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা যারা যারা এই টার্কি সেক্টরে আসবেন, তবে আপনারা এই কথাটা মনে রাখবেন, যদি ঘাস থাকে আপনাদের আশেপাশে, তাহলে মনে করেন যে 4টা 5টা এরকমভাবে টার্কি পালন করেন,
কোনো অসুবিধা নাই। ওই 4টা 5টার থেকে অনেকগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।